ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের জনপ্রিয় একটি নাটক বৎসরত। এই বৎসরতের দেখতে দেখতে অলরেডি কিন্তু ১২ নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। ১২ নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে এখন থেকে ২০ ঘন্টা আগে। বর্তমান ভিউজ রয়েছে ৯,৪০,২২৫। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই নাটকের ১৩ নম্বর পর্বটি কবে আসবে, কী ঘটবে, সবার আগে কীভাবে দেখবেন। এই নাটকটি আপলোড করা হয়ে গেছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। এই নাটকের ১২ নম্বর পর্বে কী ঘটেছিল চলুন সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। ১২ নম্বর পর্বে আমরা এমনটাই দেখতে পাই যেখানে মায়া সহজ সরল এবং একটুতে সবাইকে বিশ্বাস করে নেয় সেরকম টাইপের মেয়ে। আর এই বিশ্বাসের কারণেই মায়ার জীবনের সবচাইতে বড় কাল হয়ে দাঁড়ায়। কারণ মায়া আবারও বিশ্বাস করে ফেলে এই মরিয়মকে। মরিয়ম মিথ্যা কথা নানান তালবাহানা বানিয়ে বানিয়ে মায়াকে বলার পর মায়া কিন্তু সব কিছু বিশ্বাস করে নেয়। এমনকি মায়াকে চোর সাব্যস্ত করতে যা যা করা লাগে সব কিছুই করবে এই মরিয়ম। এই বিষয়গুলোই কিন্তু আপনারা জানতে পারবেন ১৩ নম্বর পর্বে। আর কি ১২ নম্বর পর্বে দেখেছি আমরা ১৩ নম্বর পর্বে কী জানতে পারবো। ১৩ নম্বর পর্বের মূল আকর্ষণ হচ্ছে জামাল যখন ৩ দিনের সফর শেষে বাড়িতে চলে আসবে, এসে দেখবে মায়া নেই। তখন জামালের সৎমাকে জিজ্ঞেস করলে জামালের সৎমা বলবে, এমনকি সঙ্গে সঙ্গে মরিয়মও বলবে যে আমি সাক্ষী। মায়া এখান থেকে কিছু একটা চুরি করে নিয়ে গেছে, স্বর্ণের চেন চুরি করে নিয়ে তার মামার বাড়িতে উঠছে, সেজন্য এখন পর্যন্ত আসতেছে না। এর কারণেই তখন জামাল রাগান্বিত হয়ে মায়ের কাছে চলে যাবে, যায় মায়ের ব্যাগ সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে সেই সোনার চেন। তখন মায়া চোর সাব্যস্ত হবে এবং মায়াকে চিরতরে এখানে রেখে আসবে। এটাই প্ল্যান ছিল মরিয়মের। আর মরিয়মকে বিশ্বাস করে ফেলেছিল এই মায়া, যার কারণে মায়ার শেষ পরিণতি কী ঘটবে সেটাই দেখতে পারবেন ১৩ নম্বর পর্বে। তো বৎসর নাটকের ১৩ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে, ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে ১৩ নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে কিন্তু সবার আগে আপনি এসে দেখে নিতে পারবেন। ১৩ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। চলুন জেনে নেওয়া যাক যে এই নাটকটি স্ক্রিপ্ট লিখেছে কে। স্ক্রিপ্ট লিখেছে হাসান হাফিজুর রহমান, ডিরেক্টর বাই ঈগল টিম, প্রোডাক্ট বাই কোসি আহমেদ। নাটকটির নাম হচ্ছে বৎসরত ১২। কাস্ট অভিনয় করেছে সারোয়ার কিরণ, কথা ইসলাম, নিলয়, খাতিজা আক্তার, মিনু, হৃদয় খান, তাসিন, শামিম, শারমিন, হারুন আর রশিদ, সাইদ কামরুল হক, টিপু, মিজানুল হক, নিথু, অক্সেন, আরও অনেকে রয়েছে। যাই হোক, সব কিছু মিলে এই নাটকটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি নাটক ছিল। যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে, যে এই চ্যানেলে বর্তমান ভিউজ সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 2.31 মিলিয়ন। যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নাটকের ১২ নম্বর পর্বটি কেমন লেগেছিল। ১৩ নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করছেন তাদের নাম একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। ১৩ নম্বর পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি পর্ব হতে চলেছে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ১৩ নম্বর পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সো গাইস, এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যতক্ষণ না আসে নতুন ভিডিও ততক্ষণ উপভোগ করুন ঈগল টিমের অন্যান্য নাটকগুলো। সবসময় যুক্ত থাকুন ঈগল টিমের সঙ্গেই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।